হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা নিয়ে বসেছি মিস্টার এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড। একদম এটাতে বেশ ভালোই আমাদের মজা লাগছে। প্রায় শেষের পথে, আই থিঙ্ক আর একটা ক্লিপ, মানে এই ক্লিপটা আর একটা ক্লিপ নয়, এই ক্লিপে শেষ করা যাবে, দেখা যাক কি হয়। যাই হোক, কিন্তু মজাদার আছে। মানে আনলিমিটেড কথাটা না বললে না পুরো নাটকের নামটা মানে সম্পূর্ণ হচ্ছে না। সত্যিকারের চাপাবাজি কিন্তু আনলিমিটেড রয়েছে এই নাটকটার মধ্যে, মানে স্পেশালি এটা চাপাবাজির উপরেই নাটকটা। আর আগের লাস্ট ক্লিপে আমরা দেখেছি যে ড্রাইভার কিন্তু খুবই রেগে গেছে, মানে আর নিতে পারছে না, বলছে আমি টাকাও লাগবে না, কিছু লাগবে না, আমি আর নিয়ে যেতে পারবো না, থাকলো। তো এরকম একটা বিষয় এসেছিল, এরকম একটা সিচুয়েশন লাস্ট অব্দি হয়েছিল। তো এই ক্লিপটাতে কি হবে তো সেটা দেখবো। তো বেশি দেরি না করে চলো আগে দেখে নিই। একদম অকৃতজ্ঞ এই অবধি আমরা দেখেছিলাম। কি রাত ভাই, কোনো সমস্যা? আর বলো না, আমার ড্রাইভার চাকরি থেকে বের করে দিলাম। সব এত অকৃতজ্ঞ, কোনো দিন এদের মন খুশি করতে পারবে না। চিন্তা করে দেখো, 30,000 টাকা বেতন দিতাম, বললাম যে আরো বাড়িয়ে দিচ্ছি, সে করবে না। সে সৌদি না কোথায় নাকি চাকরি পেয়েছে, ওখানে যাবে। চাপাবাজি। 30,000 টাকা বেতন দিতেন, আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন, তারপরে উনি চাকরি করবেন না? ভাই চাকরিটা আমারে দেন না। আরে কি যে বলো ধর। না না ভাই, সত্যি বলতেছি, চাকরিটা আমারে দেন না। আপনি জানেন আমি কত টাকা বেতন পাই? জানেন কত? ফেসে মনে হচ্ছে বুঝবে না কোথায় কাজ করে যে এত টাকা মাইনে পায়, সবাইকে চাপাবাজি দিতে পারে এত এত। ঠিক আছে, দেখি বসকে বলে দেখি তোমার বেতন বাড়ানোর ব্যবস্থা করবো। জি ভাই প্লিজ। বেতন বাড়ানোর ব্যবস্থা করবো, মানে বস তো আমার মানে কথাটা তো নড়াচড়া করে না, বলে হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না। ঠিক আছে, যাই। ওকে ভাই, দমটা বন্ধ রাখছি, একটু বাইরে থেকে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। হ্যাঁ, তুমি করো, কাজ করো। আল্লাহ, ড্রাইভার চাপাবাজ হেঁটে হেঁটে বাড়ি যায়, হেঁটে হেঁটে আসে। ভাই আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আরে তুমি কেমন আছো আগে সেটা বলো। আরে দূর ভাই, আপনি রাখেন আপনার কেমন আছো, আপনি আমার ফোন ধরেন না কেন? তুমি ফোন দিয়েছো নাকি? জি জি জি, দেখছো এটা নতুন পিএস রেখেছি, মেয়েটা আমাকে ফোনটা দেয় নাই, না ও বাদ দিয়ে দিব। ভাই আমার মামার বাড়ি, আমি 2 দিন গেলাম, আমার ঢুকতে দিল না, দূর দূর করে তাড়ায় দিছে। ভাই এটা কোনো কথা হইলো ভাই, বলেন? আরে জি 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 জি, না তো এটা তো খুবই খারাপ হয়েছে। কিন্তু তুমি আমার মামার বাড়ি ঢুকতে চাচ্ছ কেন? ভাই আমার মামার বাড়ি আমি ঢুকতে যাবো না ভাই। 2 দিন ধরে যাওয়ার পর অনেক কষ্ট করে আপনার অফিসের ঠিকানা ম্যানেজ করে আজকে আসলাম ভাই। আচ্ছা কি হয়েছে নাকি? তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে কি? ভাই আপনি বুঝতেছেন না ভাই, আপনি আমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল ভাই। তোমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল মানে? আরে তোর বাসা ভাড়া নিছি না ভাই, ভাড়া তো নিছেন ভাই, বুঝার চেষ্টা করেন। মামা কান্ডা যাওয়ার কথা ছিল না, কিন্তু যাই নাই। মামার হুট করে ব্যবসার মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর মামা বাংলাদেশে রয়ে গেছে। এখন মামা তো আমাদের বাড়িতে থাকবে না, মামা থাকবে মামার নিজের বাড়িতে। এখন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না, মামা তো বারবার খালি বাসায় যেতে চায়, আমি কি আর কি বুঝ দিব বলেন? দেখো এখন এসব কথা বলে তো হবে না, আমি তো তোমার বাসা ভাড়া নিয়েছি। ভাই আপনি তো বাসা ভাড়া নিয়েছেন, আমি এটা মানতেছি, কিন্তু ভাই আমি তার ব্যাপার করতে গিয়ে তো আমি ঝামেলায় পড়তেছি ভাই বারবার। কিন্তু ভাই আপনার তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনি চাইতেছেন না কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা ঠান্ডা শোনো শোনো আমার কথা শোনো। একটা ঝামেলা হয়ে গেল। তুমি কোনোভাবে 7টা দিন ম্যানেজ করে রাখতে পারবো না তোমার মামাকে? ভাই আমি কিভাবে ম্যানেজ করবো আপনি বলেন না। সুদ খাওয়াই দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার তাই মনে হয়। কি করব? আচ্ছা শোনো তাহলে, আচ্ছা জাস্ট আমাকে 2-4 দিন সময় দাও প্লিজ। 2-4 দিন কোনোভাবে তুমি আটকে রাখো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, প্লিজ 2 দিন প্লিজ, ভাই বেশি না, মাপ চাই ভাই প্লিজ। দিনা ঠিক আছে, দেখছি। আল্লাহ, কিসের মধ্যে পড়লাম? তো চাপাবাজি দিলে এরকমটাই হয়। এটা কোনো কথা? কে এটা সহ্য করবে? কন্টিনিউয়াসলি একজন মানুষ খারাপ ব্যবহার করে যাবে, তুমি ফুপুকে ম্যানেজ করতে পারলে না? তুমি একটা ড্রাইভার ম্যানেজ করতে পারলা না? মানে কি লজ্জাজনক একটা ব্যাপার। মল থেকে বের হলাম, বের হয়ে দেখি গাড়ি নাই, ড্রাইভার নাই, কেউই নাই। তুমি জানো কত চাপাবাজি করতে হয়েছে? ফুপুকে অনেক কষ্ট করে ম্যানেজ করে সিএনজিতে নিয়ে আসছি। কি চাপা মারলে? কি আর বলবো বলো, বললাম আমাদের গাড়ির ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আগুন ধোঁয়া বের হচ্ছে, তারপর সেটা ঠিক করার জন্য গ্যারেজে নিয়ে গেছে ড্রাইভার। আর 2 সপ্তাহ পর্যন্ত এই গাড়ি ঠিক হবে না। আরে সাব্বাস বাগের বাচ্চা, জানো যে তুমি আমার পারফেক্ট বেটার হাফ। হ্যাঁ একদম, আই এম প্রাউড অফ ইউ। চাপাবাজের সেম চাপাবাজি দিতে পারে। বড় টেনশনের কথা তো এখনো তোমাকে কিছু বলিনি। বাসা ছেড়ে দিতে হবে মানে আগামী 2 দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। কি? হ্যাঁ
এই বাড়ির যে মালিক উনি না কি একটা কারণে যেন ওই কানাডা যেতে পারছে না। সে তো চলেই আসতো, আমি কোনোভাবে ম্যানেজ করে 2 দিন সময় নিয়েছি। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে ফুপুকে যে বাড়ি চলে যেতে বলবো সেটাও বলতে পারছি না। আসলোই তো সেদিন, এরা এবার মনে হচ্ছে ধরা পড়েই যাবো। এসেছে কি করি আইডিয়া কি? ফুপুকে বলি আমি প্রেগনেন্ট, আর ডক্টর বলেছে ইমিডিয়েটলি ওয়েদার চেঞ্জ করতে হবে, তাই আমরা ইউরোপ যাচ্ছি। ইউরোপ আবার? হ্যাঁ আবার। ফুপু তো আর একা একা এই বাসে থাকবে না, ফুপুও চলে যাবে আর আমরা আমাদের আগে জায়গায় ফিরে যাবো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড আইডিয়া। কিন্তু এত বড় চাপাবাজি তাই বলে? কিন্তু কি? আমরা নিজেদের বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলি। এটাই আমি বলছিলাম, এত বড় চাপাবাজি। সেটাই তো, তাও তো ঠিক। এই আমরা তো আসলেই বেবি নিয়ে নিতে পারি, সমস্যা কি? কি বলে? সত্যি? কি হলো? দুই চাপাবাজি আর এক চাপাবাজি করবে, আর একটা চাপাবাজি বেড়ে যাবে। এখন তো তোমার ভদ্র হওয়ার কিছু নেই। মানে এখন কেন ভদ্র হচ্ছ? কাজ তো সব উল্টা পাল্টা করেছো। নাকি তুমি এখানে? মানে এখানে থাকবো না তো কই থাকবো? এই যে বিশাল বাড়িটা দেখতেছো, এই বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইস্তা রাহাতের। সে হচ্ছে বিশাল ব্যবসায়ী। ঢাকা শহরে এরকম 3-4টা বাড়ি আছে, 3-4টা গাড়িও আছে। আমি জানতাম তুমি একদিন আমারে খুঁজে বের করবা, কিন্তু খুঁজতে 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 যে একদম এই বাড়ির গেটের সামনে এসে দাঁড়াবা, এইটা আমি কোনোদিনও কল্পনা ধরা পড়লো মনে হচ্ছে। নিজে বাড়ির মালিককে বলছে এটা লোকের বাড়ি। কথা বলতেছো না কেন? পাথর কি মানে আই বিকেম স্টোন, মানে আমি পাথর বনে গেছি তোমার এই কথা শুনে, যে এই বিশাল বাড়িটি তোমার ভাতিজা এবং আরো 2-3টি বাড়ি আছে, সেটা আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়িটি নিয়ে আমার আপত্তি আছে। তার কারণ এই বাড়িটি হচ্ছে কি আমার বাড়ি। এই যে আমার ভাগনা, ওর কাছে রেখে গিয়েছিলাম, ওর কাছ থেকে পটিয়ে পাঠিয়ে তোমার ভাস্তা ভাড়া নিয়েছে, আর তুমি দাবি করছো এই বাড়িটা তোমার। তোমার চাপাবাজি তো একদম কমে নাই। হ্যাঁ, সেই চাপাবাজি রয়ে গেছো। আমার তো মনে হচ্ছে চাপাবাজিতে তুমি আরো উন্নত হয়েছো। এক চাপাবাজি আবার আরেক চাপাবাজিকে ধরে নিয়ে এসেছে। প্লিজ, ও আমার বোনের ছেলে, আমার ভাগনা, আমি চাপাবাজ ছিলাম সেটি স্বীকার করছি, কিন্তু তোমার ভালোবাসা পাবার জন্যে, সম্পর্কের উন্নতির জন্যে আমি বানিয়ে কথা বলতাম, চাপাবাজি করতাম, হয়তো ছোট করে মিথ্যাও বলেছি, সেই সব ইমপ্রেস করার জন্য, অন্য কিছু না। সবাই যখন আমাদের সম্পর্ক তারপর থেকে একদিনের জন্য একটি চাপাবাজি করিনি, একটিও মিথ্যে কথা আমি বলিনি। আমি আজ সাকসেসফুল মানুষ, ব্যবসায়ী, পার্সোনালিটি এবং ধনী। এখন তো তুমি আমার সামনে বসে এত বড় একটা চাপাবাজি করছো যে এই বাড়িটা নাকি তোমার। আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এই বাড়িটি আমার। তোমার পেছন দিকে তাকাও, ওই দেখো আমার ছবি। কোথায় তোমার ছবি? কোথাও তো ছবি নাই। দেখেছো চাপাবাজি? তাই তো, তাই। আচ্ছা, ছবি তো নাই, ওখানে একটা ছবি ছিল, মানুষ মামার নাম বেঁচে খায়, তুই আমার ছবি বেঁচে খেয়েছিস, আমি তোকে খাবো। বাবা আল্লাহর কসম, আমি আপনার নাম বেঁচে খাইছি বাবা, কিন্তু ছবি বেঁচি নাই। সত্যি? তাহলে ছবি গেল কোথায়? আমি খাইছি। হয়তো ওই যে দেখো, প্রেমের মধ্যে আমি, আর প্রেমে না, মানে সবার উপরে আমি। দেখো, এই যে দেখো, এবার তো তোমার প্রমাণ হলো যে আমি এই বাড়ির মালিক। নাহলে এই ছবি কোত্থেকে আসলো? আমি কি জাদুঘর জেলায় যে আমি আসার একবারে ওই ছবি পাঠিয়ে দিয়েছি? এটা প্রথম প্রমাণ যে এই বাড়িটি আমার। দ্বিতীয় প্রমাণ হবে, তোমার ভাতিজাকে ডাকো, তার সামনাসামনি করবো আমার ভাগিনাকে। ছবি ঢেকে রাখ। রাহাত, সাজিয়ে রাখো। রাহাত, নীলা, নীলা খেয়েছে। আমরা সরি, ক্ষমা করে দেন। মাফ করে দাও ফুপু। সরি বললে এখন আর কি হবে? মানুষ জীবনে একটু আধটু চাপা মারে, কিন্তু এত চাপা যে চাপা তুই সীমা ছাড়াই গেছিস,
শুধু বাইরের মানুষ না, এখন তো তুই পরিবারের মানুষের সাথে পর্যন্ত চাপাবাজি করতে শুরু করে দিয়েছিস। তোরা কি বাঁচবি? আমি কি তোমার হয়ে একটু বলবো? বলো। ধন্যবাদ। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো যে মানুষ যখন মিথ্যে বলে অথবা চাপা মারে তখন কিন্তু বোঝে না যে এটা কিরকম বুমেরাং হিসেবে ফিরে আসে। বুমেরাং হিসেবে ফিরে আসে। আমরা একটু চাপা মারতাম ইমপ্রেসিভ করার জন্য, ইমপ্রেস করার জন্য, কিন্তু আমাদের জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে যে আমরা চাইলেও ফিরে পাবো না। কিন্তু আমাদের সেজন্য অনেক ক্ষতি হয়েছে, আমাদের ইয়েটা হয়নি। বিষয়টা হচ্ছে তোমরা যদি ইয়ুথ, তোমরা তরুণ, তোমরা এই সমস্ত মিথ্যে কথা, চাপাবাজি, বানিয়ে বলা, এগুলো কিন্তু যাবে না। এগুলো মানুষকে সুখ দেয় না। যে যখন বলে তখন সে বুঝতে পারে না যে কতটা কঠিন হিসেবে ওটা উল্টে তার দিকে ফিরে আসে। তুমি যদি বলো, আমি তার একটু কথা বলি যে আমি চাই যে মানে মহান আল্লাহ তাআলা যেন আমাদের যে ক্ষতি হয়ে গেছে নেক্সট জেনারেশন, মানে তোমাদের জন্য তা না হয়, তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়, সেটার জন্য একটা ব্যবস্থা আছে জানো। আমরা আজ থেকে এখনই আমরা শপথ করতে পারি। শপথ করো, আজ থেকে আমরা আর মিথ্যে বলিব না। আজ থেকে আমরা আর মিথ্যা বলিব না। গুড। এবার বলো, আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। পেটের ভাত হজম হবে না তো চাপাবাজি না করলে। বলছো না কেন? এটা সমান গুরুত্ব, চাপাবাজিও খুব ক্ষতিকর। আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। বলো, আর কোনোদিন চাপাবাজি করিব না। তাহলে আমাদের ভবিষ্যৎ সুখের হবে, সুখের হবে, কাছের হবে, ভালো হবে। কাছের হবে, ভালো হবে। ভালো হচ্ছে না শপথটা? খুব সুন্দর হয়েছে। 7 মাস পর, 7 বছর পর, ও 7 বছর পর। কিউট হয়েছে আমার বাচ্চাটা। বাবা, দাদাবাড়ির ঈদ কেমন ছিল? দাদাবাড়ির ঈদ ছিল বেশ। আমরা আবার যাব। ঠিক আছে, আবার যাব। তোমার স্কুলে যখন ছুটি দিবে আমরা তখন আবার যাব। ওকে। ওর সাথে সাথে গাড়ি হয়ে গেছে। কিন্তু এই যে ক্লাস শুরু হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। পচা রেজাল্ট করলে চলবে না। প্রমিস? প্রমিস। প্রমিস করো। সাকসেসফুল ম্যান হয়ে গেছে নাকি? মিথ্যা কথা বলা বন্ধ করে স্কুলে। ওকে বাবা? ওকে। ওকে। গুড বয়, গুড বয়। আমি গ্রামে গেছিলাম, ভালো। আর আমি খেলাম তেলাপোকা জুস। কেমন আছিস? ভালো আছি। ঈদ কেমন কাটলো? ভালো। তোর ঈদ কেমন কাটলো? ভালো। তোরা কি নিয়ে কথা বলছিলি? আমরা কুরবানির গরু নিয়ে কথা বলছি। কুরবানিতে অনেক গরু জবাই দিয়েছি আমরা। আমরাও দিছি। তোদের গরুর দাম কত? তোরটা দাম বল আগে। 1 লাখ। ধুতরি, তোরটা তো খুব ছোট, আমাদের তো 2 লাখ। আমাদেরটা 2,25,000। তোরা বুঝলি না ব্যাপারটা। চলা বুঝা বল। 1 লাখ করে 20টা। মানে 20টা? তোরা 20টা করে কিনছিস? যেমন গাছ তেমন ফল। শেষ হয়েছে। রুবেল হাসান পরিচালক হচ্ছে রুবেল হাসান। মানে সত্যিকারে যেমন গাছ তেমন ফল নাকি কথাতেই আছে। আরেকটা চাপাবাজ আনলিমিটেড, আরেকটা চাপাবাজ তো হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। নাটকটা শেষ বলেছিলাম শুরুতেই যে নাটকটা হয়তো এই পার্টে বা পরের পার্টে আমরা শেষ করতে পারবো, বাট এই পার্টে আমরা শেষ করে দিয়েছি। ঠিক। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই পুরো নাটকটা দেখে? কারণ আমরা ক্লিপ ওয়াইজ দেখেছি, বাট তোমরা একবারে চাইলে দেখতে পারো পরপর, যেহেতু এখন নাটকটা শেষ হয়ে গেছে আমাদের রিয়াকশন। তো তোমরা চাইলে পরপর দেখে নিতে পারো যারা দেখোনি আর কি। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি করে লাইক শেয়ার কিন্তু করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।